হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে কি করেছি সব দেখাবো, কিন্তু তার আগে আবার প্রত্যেক দিনের মতো আমি তোমাদেরকে অনুরোধ করছি, আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করো প্লিজ। আর সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, সবসময় আমি এই কামনা করে থাকি এবং করব। আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার সাথে থেকো, পাশে থেকো। আর আর আমাকে ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিও। তারপরে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের ওখানে এখনও হয়নি, প্রচণ্ড রোদের তাপ। জানি না কখন হবে, বৃষ্টি তো সবসময় বোঝা যায় না, যখন তখন হয়। তো যাই হোক, বৃষ্টি হলে তবু ওয়েদারটা একটুখানি হালকা ঠান্ডা হয়, যার জন্য একটু স্বস্তি হয়। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করো। এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, অনেকের অনেক খারাপ কিছু বিপদও ঘটছে, জানো তো। অবশ্যই ছাতা টুপি ব্যবহার করবে রাস্তায় বেরোলে। আর জল খেয়ে অবশ্যই এক গ্লাস নর্মাল ঠান্ডা নর্মাল ঠান্ডা হবে যেটা, সেই জলটা খেয়ে বেরোবে। এসেই সাথে সাথে বাড়িতে এসেই সাথে সাথে ঘাম গায়ে জল খাবে না, ঘাম শুকনো করে হাত পা ধুয়ে তারপরে জল খাবে। আর হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবে। অবশ্যই কিন্তু খুব সাবধানে থাকবে। যাদের খুব প্রয়োজন আছে তারা ছাড়া অন্তত 10টা থেকে 3টে পর্যন্ত যে মারাত্মক বিপজ্জনক টাইম, বেরোনোর চেষ্টা করো না। প্রয়োজন থাকলে তো বেরোতেই হবে। যারা অফিস কাছারি স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য করো তাদেরকে তো যেতেই হয়, বলো পেটের দায় বড় দায়, পেটের জন্যই তো সব কিছু। যারা বাড়িতে থাকো, বেড়াতে যাওয়ার ইচ্ছে বা কোথাও আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার ইচ্ছে, এই সময়টা যেও না, রোদ পড়ে গেলে তারপরে যেও। কেন শুধুমুধু বিপদ ডেকে আনার তো কোনো মানে হয় না। আমি চারপাশে শুনতে পাচ্ছি, আজ এর বিপদ ঘটেছে, কাল ওর বিপদ ঘটেছে, এই সব হয়েছে। আমি চাই না কারোর বিপদ ঘটুক। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, অবশ্যই সাবধানে থাকুক। তো চলো, আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখো। দুধেশ্বর চালের ভাত প্রত্যেক দিনের মতো করে নিয়েছি। আর এই আলু দিয়ে ডিম দিয়ে ডালনা করেছি আমাদের 3জনের। এটা রাতের জন্য। রাতেরটা করে রাখি কেন, আর ইচ্ছে হয় না সারাদিনের কাজের পর করতে, একটু গরম করলেই হয়ে যায়। আর তাছাড়া গ্যাসটাও বাঁচে। এই গরমে রুটি টুটি খাচ্ছি না, জানো তো, পেটের প্রবলেম হচ্ছে, সেই জন্য খাচ্ছি না। সাদা খাবার সকালবেলা একটু শুকনো মুড়ি খাবো, তাতেও পেটের প্রবলেম হচ্ছে। লিকার চা, শুকনো মুড়ি, আমরা কেউ দুধ চা খাই না, তাতেও সমস্যা হচ্ছে। আর এটা হচ্ছে রুই মাছের পেটি দিয়ে আলু দিয়ে ডালনা করে রেখেছি। এক তরকারি হবে, দুবেলাই একই তরকারি, এক তরকারি একই তরকারি না, এক তরকারি ভাত। এটা আমরা আরাম করে খাই। আর 1000টা তরকারি হলে না, আমাদের বাড়ির কেউ পছন্দ করে না। আবার যদি সব তরকারি ভালো হয়ে যায় তাহলে তো আরও সমস্যা হয়, কোনটা দিয়ে খাবো কোনটা না দিয়ে খাবো। কেন ভাতের পরিমাণটা আমাদের খুবই কম। তো যে একটা তরকারি হলে একবারে মাখালাম, কি শাক ভাজা বা তেতো তরকারি হলে নয় একটুখানি ভাগ করে নিলাম, কিন্তু এতটাই পরিমাণে ভাতটা কম আমাদের সবাই খাই, ভাগ করে আর অতগুলো তরকারি দিয়ে খাওয়া যায় না, খালি মুখে তরকারি খেতে হয়, এই এক সমস্যা। ওই জন্য আমরা চেষ্টা করি এক তরকারি করার, তবু একদিন হয়ে যায়, কিছু করার নেই। তো চলো তাহলে আজকের মতো রাখি, সবাই ভালো থেকো, টাটা।